And then ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক, যাকে নিয়ে ভক্তদের থাকে নানান জল্পনা কল্পনা। সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরের হয়ে খেলার পর থেকেই তাকে নিয়ে বেশ কিছু গুজব শোনা গেছে। এর মধ্যে অন্যতম তার ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি। তবে এই গুজব নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন আল নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে। حتى مع راتبي يوم يكون في التمرين ويأذن عرفت يكلم مدرب। দ্য এক্সপ্রেস ট্রিবিউন, আজ টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরের প্রাক্তন গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ সম্প্রতি একটি আরব টিভি প্রোগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইসলাম গ্রহণের সম্ভাবনা এবং সৌদি সংস্কৃতির সাথে তার গভীর সংযোগ সম্পর্কে আলোচনা করেছেন। আবদুল্লাহ জানিয়েছেন, রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তার সাথে এ নিয়ে আলোচনা করেছি এবং সে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও উল্লেখ করেন, রোনালদো গোল করার পর প্রায়ই মাঠে সিজদা করেন এবং সতীর্থদের প্রার্থনা ও ইসলামিক রীতিনীতি অনুসরণ করতে উৎসাহিত করেন। আবদুল্লাহ আরও বলেন, রোনালদো সৌদি আরবে প্রথম আসার পর দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার জন্য বিশেষভাবে আগ্রহী ছিলেন। শুরুতে আমি তার কাছাকাছি ছিলাম কারণ সে দেশটির সংস্কৃতি এবং ক্লাব সম্পর্কে খুবই কৌতূহলী ছিলেন। এছাড়াও আবদুল্লাহ রিয়াল মাদ্রিদে রোনালদোর প্রাক্তন সতীর্থ মেসুত ওজিল এবং করিম বেনজেমার ইসলাম গ্রহণের কথা উল্লেখ করেছেন, যারা তাকে এই ধর্মে রূপান্তরিত হওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে আবদুল্লাহ জানান, রোনালদো গোল করার পর সব খেলোয়াড়কে একযোগে আল্লাহু আকবার বলাতে উৎসাহিত করেছিলেন। এই ঘটনাটি তার ধর্মীয় সংবেদনশীলতার প্রমাণ। প্রাক্তন গোলকিপার তবে এটি নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন এমন একটি খবর চলতি বছরের জানুয়ারিতেও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে সেটা যে গুজব, বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান তা নিশ্চিত করেছে। এবারের বিষয়টি কতটা সত্য তা এখনও জানা যায়নি। রাহানা মুন, প্রবাস খবর।